ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি যে যেখান থেকেই দেখছো সবাই সুস্থ আছো। আর এখন সময় বাজে 7:30 আর আমার সমস্ত বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি। এখন তোমাদের দাদাদেবের পুজো আর আমি ঠাকুর নাম করে নিচ্ছি। আর ওই দেখো ওইগুলো সব কেচেছি, কিন্তু বাইরে বৃষ্টি পড়েই চলেছে, তাই তোমাদের দাদা সাদা যেহেতু অন্য জায়গায় দেওয়া যাবে না, তাই ঘরেই মেলে রেখেছে যে ওই পাশটা দিয়ে জলগুলো পড়ে যাক, এমনভাবেই চলতে থাকে। তো তোমরা সাথে থাকো। আর আমি এখন যাবো বাজারে, চা করবো, আগে ভাত বসাবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর এদিকে দেখো এখন কিন্তু ভাতের চালটা ভিজানো আছে, আর এখানে গ্যাসের তাকটা সমস্ত বাসন গেল কালকের মাজা আছে। আর এই রাতে লুচি বানানো হয়েছিল, একটু লুচি আছে, আর সুজিটা কিন্তু কালকের দুপুরবেলার। তো যেহেতু সুজিতে দুধ দেওয়া হয়নি, তাই সুজিটা নষ্ট হয়নি। আর এখন চা বসিয়ে দিয়েছি। তো চা পাতা দিতে গিয়ে দেখলাম যে চা পাতা জাস্ট যেটুকু আছে সেটুকু এখনই হবে, বিকেলে আর হবে না। তো চা পাতা আছে, তো সে কারণে ভাবলাম এখনই চা পাতাটাকে কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই। আর তারপরে যাব বাজারে। তো সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওতে, পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে চাটা করে নিই, চা খেয়ে তারপরে যাব বাজারে। এদিকে চা বসিয়ে দিয়ে কিন্তু তার ফাঁকে ফাঁকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। যে বাসনগুলো রাতে মাজা ছিল সেগুলো তো উল্টে রাখা ছিল গামলার মধ্যে, তো জলগুলো ঝরে গেছে। তো সে কারণে বাসনগুলো ততক্ষণে গুছিয়ে রেখে দিচ্ছি। আর রান্নাঘরটা যেহেতু রান্না করলে সবারই একটু অনেক বাসনপত্র, রান্নার সবজি সব কিছু থাকে, তো সে কারণে একটু সমস্যা হয়। তো আমারও সেরকমটাই, তাই গুছিয়ে যদি না কাজ করি অল্প জায়গায়, তাহলে আমারই সমস্যা ফেস করতে হবে। আর লিকুইড দুধ না, গুঁড়ো দুধ যেহেতু, তো এই মানে এটা দিয়ে যদি একটু গুলিয়ে নিই তাহলে কিন্তু দানা দানাটা একদমই থাকে না। তো এই কারণে আমি গুঁড়ো দুধের চা করলে এটা দিয়েই গুলে নিই, তাতে কিন্তু দানা দানা একটু পরিমাণও থাকে না। প্রথমে দেখো মায়ের ঘরের কিন্তু চাটা দিয়ে আসলাম, তারপরে আমাদের চা। আমি আর তোমাদের দাদা, আজকে আর ভাগ্নি আসেনি, তখন ও ঘুম থেকে ওঠেনি। আর তোমাদের দাদা চা খাওয়ার আগে 1 গ্লাস জল খায়, তো সেই জলটাও প্রথমে নিয়ে এসেছি একসাথে খাওয়ার জন্য। তাই জলটা ও আবার বললো আমি এখন পুরোটা জল খাবো না, তাই ওখান থেকে আবার আমি একটু জল খেয়ে নিলাম। দেখো ভাতটা কিন্তু অলরেডি ফুটে এসছে, আর আমি এই অবস্থায় রেখে যদি বাজারে যাই তাহলে ভাতটা গলে যাবে। তো আমি ভাতটা নামিয়ে রেখেই যাব বাজারে। আর এদিকে দেখো ডালও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আর আমি বাজারে নিয়ে যাব ছাতা, ব্যাগ, কেননা বৃষ্টি একটু পরপরই হচ্ছে। আর আজ দেখো 200 টাকা নিয়ে বাজার করব, আর 200 টাকায় কি কি আনবো সেটাই তোমাদেরকে দেখাবো। আমার কালকে তোমাদের দাদা কাজের থেকে এসে আমায় 300 টাকা দিয়েছিল, তো সে কারণে ওখান থেকে আমি 200 টাকার বাজার করব। আবার আজকে কি করবে জানি না, কাজে যেতে পারবে কিনা, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এইভাবেই আমি কিন্তু চালাই। আর এটা কিন্তু একটা ছেলে মানুষের চালানো সম্ভব হয় না, এইভাবে ঠিক বাজার করতে পারে না। তো সে কারণে আমি নিলাম দায়িত্বটা। তো আগে বাজারে যাই, আর বাজার থেকে আসি, তারপরে কী কী নিয়ে আসলাম সেটা তোমাদের শেয়ার দেখাবো। এদিকে বাজারে যাবার জন্য কিন্তু আমি যেই চুড়িদারটা পরে সব সময় কাজে যাই সেই চুড়িদারটা পরেই বাজারে গেলাম। আর আমাদের বাজার কিন্তু একদম বাজার বলবো না, এটা একটা মিনি বাজারের মতো ছোট্ট। আর আমি বাজার করে চলে এসেছি, রাস্তায় জল, তাই আমার চুড়িদারের প্যান্টটাও কিন্তু এভাবে তুলে রেখে দিয়েছি। আর আমি এসে জামাটা চেঞ্জ করতে পারিনি, দেরি হয়ে যাবে, তোমাদের দাদা বসে আছে খাবে বলে। তা আমি বলছিলাম কাজে যাবে কি না, তখন ও বলছে যে খেয়ে তো রেডি হয়ে থাকি, যদি একটু পরিস্থিতি সায় দেয় তাহলেই বেরিয়ে পড়বো। তো সে কারণে আমিও লেট করার চেষ্টা করছি না, তাড়াতাড়ি করছি। ভাতটাকে আগে বেড়ে একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। তো সেটারও অপেক্ষাও করতে পারবে না, বলছি লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে। আর আমি বাজার থেকে যা যা নিয়ে এসেছি সেগুলো বের করার মতো সময় এখনও পাইনি, তাই ভাবলাম যে অন্তত পক্ষে মাছ নিয়ে এসেছি, মাছটা তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে এসেছি।
বাইরের কল থেকে, তখন কলে জল ছিল। এদিকে দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, আমি খাবার দেব, ও নিয়ে ঘরে গিয়ে বসবে খেতে। তো এই যে অপেক্ষা করে বসে আছে, আর আমিও বলছি যে ঠিক আছে দিচ্ছি দাঁড়াও। মানে ভীষণ তাড়াহুড়ো লাগে সকালবেলাটা, আমার ভীষণ সমস্যা। আর ছোট মানে গ্যাসের ওভেনে তো দুটো থাকে, একটা একটু বেশি আগুন থাকে। তারপরে আমি কি করলাম, বড় ওভেনটার মধ্যেই এখন একটা মানে মাছটা ভাজার জন্য বসিয়ে দিলাম। আর এই যে দেখো বাজার থেকে নিয়ে এসেছি আম দিয়ে ডাল বানাবো। আর এই যে মাছ ভাজার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি। আপাতত ওকে একটা মাছ আমি ভেজে দিই, আর ও মাছ ভাজা দিয়ে একটু কাঁচা লঙ্কা তেল এগুলো দিয়ে ও ভালো খায়। আর মাছ ভাজার তেলটা থাকবে, ও ভালো খায়, তো সেটা দিয়ে ওই দেখো খেয়ে নিচ্ছে। মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা আর নুন তেল দিয়ে ভাতে। যে মা বসে আছে, মানে আমার একটার পরে একজন, মানে একজনের পরে আরেকজন তাড়াহুড়ো থাকেই। আর এখানে মাও বসে আছে। আর বাজার থেকে কী নিয়ে এসেছি, মানে মা বসে আছে বলতে টিফিন খাবে সে কারণে। আর মায়ের ঘরে যেহেতু জল অনেকটা পরিমাণে, তখনও আমাদের ঘরটা মোটামুটি ঠিকই ছিল। আর এই যে দেখো এখন বাজার থেকে নিয়ে এসেছি আমি আজকে ভেন্ডি, গাঠি, কুমড়ো, টমেটো, বরবটি, বেগুন, ঝিঙা, এগুলো সব বাজার থেকে নিয়ে এসেছি। আমটা তো নিয়ে এসেছি, আমটা তার তড়িঘড়ি করে কেটে দিয়েছি ডালে, সেই জন্য আর দেখাতে পারলাম না। আর রান্নাবান্না সেরে চলে এসেছি এখানে বাসন মাজতে। আর বাসনগুলো অনেকটা পরিমাণে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই ভাবলাম এখানে বসে যেভাবে বাসনটা মাজা যাবে সেটা তো ঘরে বা ওইখানে বসে করা যায় না। তো বৃষ্টি থাকলে বা অল্প পরিমাণে বাসন থাকলে ওখানে মেজে নিই, সমস্যা হয় না। এখানে এই রাস্তায় চলে এসেছি বাসনগুলো মেজে নিতে। তো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে, মানে আর এই গামলাটায় বাসনটা ঠিকঠাকভাবে ধরে না, মানে আটে না, অনেকগুলো বাসন হয় তো। আর এইদিকে খুব তড়িঘড়িভাবে যাচ্ছি, আর খুব সাবধানতার সাথে আসতে হয়, পা স্লিপ করলেই কিন্তু একদম জলে পড়ে যাব। আর এখানে দেখো বাসনগুলো রেখে সাইড করে রেখে দিয়ে এখন গ্যাসের ওভেন তাকটা একটু মুছে নেব। আর আজকে কি জানো তো, মানে সকালবেলাটা তো এইভাবে কাজকর্ম করে কেটে যাচ্ছে, তারপরে যাব কাজে, কাজ থেকে আসব, মানে তোমাদের দাদা আর আমার শাশুড়ি মা দুজন তো বেশ খেয়ে দিয়ে উঠলো। আমাদের কপালেই মানে হ্যাঁ মানে দুর্দশার শেষ নেই, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমার আর আমার ছেলের কথা বলছি, মানে আমাদের পিছু থেকে মনে হয় কি কেউ তাড়া করছে, তাড়াতাড়ি খা। তো কে তাড়া করছে সেটা তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখলেই। তো মাকে দিয়ে দিয়েছি দেখো ঘরে বসে খেতে। আর ওদিকে বাবু একটু বেগুন ভাজা খাবে, তাই আমি আবার বেগুন ভাজা কেটে নিচ্ছিলাম। মানে আকাশ পুরো ফুটো হয়ে গেছে। আরে বাবা, জলটা ছিটবে না, এটা দিলে জলটা ছিটবে না। আর ওইটা শুকনো নাকি দেখ, ওই পাশ দিয়ে তো জল পড়তেছে। এটা দিলে জল ছিট। তুমি ওই ঘরে গেলে ওই গামছা নিয়ে যে ছাতা 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 এদিকে দেখো এই যে বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে তোমাদের দাদার খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর বাবু খাবো। তো এই যে বেগুন ভাজা নিয়ে নিচ্ছি, ও আর আমি। বেগুন ভাজা, ডাল, ভেন্ডি আলু পোস্ত আর মাছের ঝোল, এটাই রান্না করেছিলাম আজকে। আর তোমাদের দেখাচ্ছি মাত্র খেতে বসেছি। আর তোমাদের দাদা বলছিল তাড়াতাড়ি খেয়ে ওঠ, আর তোমাদের দাদা জল কাচাচ্ছে তখন অলরেডি।
জল আসছে বলে, মানে জল ঘরে উঠছে বলে। আর এই দিকে দেখো আমাদের তাড়া করছে কে, দেখো জল ওঠা শুরু হয়ে গেছে আর ওখান থেকে জল বেরোচ্ছে। আমি খাচ্ছি আর পিছন ফিরে দেখছি যে কতটা জল আসলো, মানে আমি বসে আছি নিজে, নাহলে তো ভিজে যাব পুরোটা। মানে কেমন করে যে খেয়ে উঠলাম সেটা আমরাই জানি, মানে কত তাড়াতাড়ি খাবো। ওই যে জল অলরেডি চলে এসছে, বাবু বলছে মা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, মানে এমন হচ্ছে জানো না তো। আর নিচে তো কিছু রাখা যাবে না এখন, সমস্তটাই ওপরে তুলে দিতে হবে। আর একটু তরকারি যা যা আছে সবগুলোকে ছোট ছোট বাটির মধ্যে রেখে দিলাম। আর এই যে জল বেরোচ্ছে অলরেডি, আর আমি তাড়াতাড়ি করে এঁটো জায়গাটা একটু মুছে নিলাম, কেননা একটু পরে আর মুছতে পারবো কিনা জানি না। এই যে খাবারগুলো কিন্তু সব গুছিয়ে নিয়েছি। আর বৃষ্টি একটু কমেছে কিন্তু কমেনি, আবারও হচ্ছিল। এই বাসনগুলো মাজবো। আর এই যে বিকেল 5টার সময় বাবু যাচ্ছে ড্রয়িং ক্লাসে, ওর বাবা ওকে দিয়ে আসতে যাচ্ছিলো। ওখান দিয়ে আনতে হবে না, এখান দিয়ে নে, নাহলে হট করে উঠতে গেলে তো এখান দিয়ে পড়ে যাবে সবাই। কত জল দেখো, দুটো করে ইট পাতা, তারপর ওই দেখ। হ্যাঁ এটা শুরু করে দে, এতটা চওড়া রাখা যাবে না। আর ওই ইটগুলো তো লাগে বেকার, না না না, আরে সেটা না, ওটা তো একদম সিঙ্গেল ইট, কাজেই লাগছে না এখন। একটাও রাখতে হবে না ওখানে। হুম, সে তো জানা কথাই। তো দেখো এই যে বাবু আর আমি মিলে এখন কিন্তু ইট পাচ্ছি ঘরে, প্রচুর জল। এই দেখো কত জল। তো ঘরে কিন্তু সমস্ত ইটগুলো বাবু আর আমি মিলে পেতে নিয়েছি, দেখো সব জায়গায় কিন্তু ইট পাতা হয়ে গেছে ঘরে চলার জন্য। আর এখানে দুটো দুটো করে দেওয়া হয়েছে। দেখো ফাইনালি বাবু চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে, আমি তোমাদের তখন দেখিয়েছিলাম একটুখানি জাস্ট। আর এই যে রেনকোটটা ভেজা, এই কারণে কিন্তু এখানে এইভাবে মেলা আছে। আর এই যে জলের পরিস্থিতি দেখতেই পেলে, মা আর ছেলে মিলে কিন্তু ইট পেতে নিলাম। এই যে ওখানে দিবি, চুপ কর। তো দেখো পুরো ঘরেই এখন জল হয়ে গেছে, পুরো পুরো ঘরে জল। তো এইভাবেই আছি। আর বাবু ভালো করে মোচ পাটা নিয়ে চলে আয় এদিকে, এদিকে চলে আয়। আর এই প্লাস্টিকগুলো পেতে দিস বিছানায়। বাবু তুই ম্যাগি খাবি? ওই পাউরুটির প্যাকেট আনতে হবে বলছে। জিনিস দেখো ওপরে তুলে রেখেছি, আর কিছু জিনিস কিন্তু নিচেই আছে। এই দেখো আমার গামলা, সব কিন্তু এগুলো জলের মধ্যেই আছে, সব এগুলো জলের মধ্যেই আছে, কিছু করার নেই, কোথায় রাখবো, এইভাবেই আছে। এদিকে দেখো এই পাউরুটিগুলো দোকান থেকে নিয়ে এসেছি, আর এখানে 6 পিস আছে। এখন তোমাদের দাদা, বাবু আর মা তিনজনে মিলে 3 পিস খেয়েছে, আর 3 পিস ভাবছি রেখে দেবো। আমি আর খেলাম না, সন্ধেবেলা একটু চা খেয়েছিলাম মুড়ি দিয়ে, মুড়ি আর চানাচুর দিয়ে, তাই আর আমি খাইনি। 3 পিস আবার রেখে দিচ্ছি, যেহেতু সকালবেলা চা খেলে তখন খাওয়া যাবে, সে কারণে এই যে পিসগুলো করে নিলাম। প্রথমে ভেবেছিলাম খাবো, আর খাইনি। দেখো এখানে কিন্তু দেখো ভাত আমার উপর করা হয়ে গেছে, ভাত করলাম। আর এখানে দেখো আলু মাখবো, এই জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিলাম। শুকনো লঙ্কাগুলো বর্ষার দিনে না নষ্ট হয়ে যায়। আর এখানে বাবু বেগুন ভাজা ভীষণ ভালো খায়, তো ওর জন্য একটা বেগুন ভেজেছি, দেখতেই পেয়েছে দুপুরেও কিন্তু বেগুন ভেজেছি। আর এই যে ডাল ছিল সকালে, সেই ডালটা গরম করেছি, নষ্ট হয়ে যায় যদি। আর এখানে আছে একটু ভেন্ডি পোস্ত আছে। আর এখানে আছে 1 পিস মাছ, এই যে 1 পিস মাছ। আমি এখন ভাতটা বাড়বো আর আলুটা মাখবো।
একটু এদিক ওদিক করলেই কিন্তু সব নিচে জলের মধ্যে পড়ে যাবে। তো খুব সাবধানতার সাথে, আর আলুটা যেহেতু বড় ছিল তাই আমি একটা আলু সেদ্ধ দিই। এখানে মায়ের ভাত আর তোমাদের দাদার ভাত বেড়ে নিলাম। দিয়ে আসি আগে মানে তো এখানে বয়াম দিতেছে, এখানে এই যে না রে না, তাহলে খা, এখান দাঁড়িয়ে খা, এখান দাঁড়িয়ে খা। তো বাবু বলছিল আমাকে খাইয়ে দিতে, আমি বললাম না রে, তুই এখানে দাঁড়িয়ে খাবি, খা, আমিও খাবো, কেননা খাওয়ার পরে অনেক কাজ আছে। আর ওকে যে ভাতটা মেখে দিচ্ছি ও খাবে বেগুন ভাজা আর আলু সেদ্ধ দিয়ে, আর আমি যা যা আছে সবই মোটামুটি খেয়ে নেবো, আর তারপরে আরও বাকি কাজ সেরে তারপরে আসছি। এদিকে কিন্তু আমার সব বাসন মাজাও কমপ্লিট, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন সময় বাজে প্রায় 10টা 25। তো 10টা 25 বাজে, যেহেতু নিচে জল, এঁঠো বাসন আমি কোথায় রাখবো, রাখার মতো কোনো পরিস্থিতি নেই। হ্যাঁ বলতে পারো যে গামলায় রাখতে পারতে, কিন্তু গামলাটা কাজে লাগে, এই গামলাটাও কাজে লাগে, যেহেতু জল তুলে তুলে ফেলার জন্য গামলাটা কাজে লাগে। আর এটা সিলভারের গামলাটা একটা ইটের উপরে তুলে রাখি, নাহলে কিন্তু বালতিটা নষ্ট হয়ে যাবে। তো এখানে থাক বালতিটা। আর বাইরে সবাই মাছ ধরে, কই মাছ, তো দেখে আসি ওরা পেলো কিনা। সবাই বাইরে না মাছ, মানে কই মাছ প্রচুর আছে, সেটাই দেখছে, দেখি পায় নাকি একটাও। মাছ দেখি কলে কত কই মাছ বলে, তখন ছিল এইখানে এই জলেই। ধরতে পারলো না, মাছের সাথে কি আর ওর বুদ্ধি কুলাইবে? এই যে আমার বাবু রিন্টু, ওরাও ভাবছে যে ওদের ধরার জন্য লোক চলে আসছে। এই হলো আমার যুদ্ধ করা জীবন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটি ফলো করে রেখো। আজকের মতো টাটা, সুস্থ থেকো।